হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করতেছি। তো সবাইকে দেখার জন্য অনুরোধ করছি, সবাই একটু দেখো, দেখে সারে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখো মেনুটা হচ্ছে, আজকের নতুন একটা মেনু নিয়ে এসেছি। মেনুটা হচ্ছে দেখো বন্ধুরা, আজকের মেনুটা হচ্ছে এই দেখো, তিতির ডুগা, যেটাকে এলঞ্চা বলে। আমরা তিতির ডুগা বলি, অনেকে আফুরা বা বয়স্কর যারা আগের দিনে মানুষ আছে তারা তিতির ডুগা বলে, আর এলঞ্চা বলে, আমরা তিতির ডুগা বলি। দেখো তিতির ডুগাগুলোকে কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে আলুগুলোকে ভেজে নিয়েছি। এখন কিভাবে মেনুটা রান্না করি একটু দেখো, যদি ভালো লাগে তাহলে নিজেরা বাড়িতে বানিয়ে খাবে। তো একটা কথাই বলবো, আমি এক হাতে মোবাইলটা ধরবো আর এক হাতে সবজিটা রান্না করব। তো তোমরা একটু দেখে নিও, পুরাটা হয়তো দেখাতে পারবো না, সবজিটা বসানো পর্যন্ত দেখাবো, বাকিটা পরে আমি সবজিটা হলে নামিয়ে নেব। তো তোমাদেরকে এই দেখো এলেঞ্চা গাছ কীভাবে মাছ দিয়ে রান্না করা হয়। এলেঞ্চা মানে তিতির ডুগা, এই যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সাথে আলুগুলো ভেজে নিয়েছি। কারণ কাটা আর আলু সিদ্ধ করা ভাজা করা তো দেখা যাবে না, অনেক টাইম লাগবে বা অনেকখানি সময়ও লাগবে, সেই জন্য আমি সবজিটা কেটে আলুগুলো ভেজে তারপর দেখাচ্ছি। তো সবাই একটু দেখো কিভাবে আমি বসাচ্ছি। তো তোমরা চাইলে পাঁচফোড়ন বা জিরা দিয়েও তরকারিটা বসাতে পারবে। তা আমি আস্তা জিরে সম্বাদ দিয়ে বসাবো। তো মাছ দিয়ে রান্না করব। তো কিভাবে রান্নাটা করছি একটু দেখে নাও। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম, জ্বালিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এই যে এটাতে আগে আলুগুলো ভেজে নিয়েছিলাম, এখন তেলটা গরম হয়ে গেল। দেখো বন্ধুরা, জিরাগুলো দিয়ে দিলাম, এখন শুকনো লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, মরিচগুলো হয়ে গেল। এবার সবজিটা তুলে দেব। এবার পরিমাণ মতন একটা করে মশলা দিয়ে দেব। প্রথমে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন, তারপর শুকনো লঙ্কা পরিমাণ মতন, যে যেরকম স্বাদ বা ঝাল খেতে চাও। তারপর একটু জিরা গুঁড়ো পরিমাণ মতন, তারপর একটু হলুদের গুঁড়ো, বেশি দেবো না, অল্প অল্প দেবো। তো পরিমাণ মতন নুন দিচ্ছি, এই যে পরিমাণ মতন নুন দিচ্ছি, বেশি দেবো না, পরিমাণ মতন। এবার সবজিটাকে কষিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো, তারপর সবজিটা নামিয়ে নেব। তোমরা চাইলে বাড়ি ঘরে রান্না করে খেতে পারো, আর যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। পরিমাণ মতন জল দিয়ে দেবো। এবার মাছগুলোকে তুলে দেব, কারণ আমি এক হাতে মোবাইল ধরেছি আর এক হাতে রান্নাটাও সবজিটা করছি, সেই জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাতে পারবো না। তো তোমরা এভাবে রান্না করে বাড়িতে খেয়েও দেখবে, খুব ভালো লাগবে এবং সুন্দর একটা কালারের এসেছে, ভালোও লাগবে। আবার শরীরের পক্ষে, স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, অনেক রোগের জন্য খুবই উপকারী তিতির ডুগাটা। তো তোমরা চাইলে খেতে পারো। এখন মাছগুলো দিয়ে ঢেকে দেবো, তারপর নামিয়ে নেব। সবাই ভালো থাকবে। মাছ দিয়েছি, মাছ